আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের একটি নতুনত্ব বিষয় নিয়ে আলোচনা। ভারতীয় রাজনীতিতে একটা বড় ঘটনা বা দুর্ঘটনা বা বিপর্যয়, যেভাবেই বলি না কেন, ঘটে গেল আজকে। দিল্লির মুখ্যমন্ত্রী মাননীয় কেজরিওয়াল ইডির হাতে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হলেন। তাহলে দিল্লির মুখ্যমন্ত্রী মাননীয় কেজরিওয়াল তিনি ইডির হাতে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছেন আজকে। এই প্রথম কোনো সিটিং চিফ মিনিস্টার দুর্নীতির দায়ে অভিযুক্ত হলেন ইডির হাতে এবং গ্রেপ্তার হলেন। এদিকে একেবারেই সামনে চলে এসেছে, ঘোষণা করা হয়ে গেছে লোকসভার নির্বাচন। অর্থাৎ আপনি একজন ভারতীয় নাগরিক, আপনার মতে এই মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের যে গ্রেপ্তার অভিযুক্ত হিসাবে, এই বিষয়টি বিজেপির তথা ভারতের প্রধানমন্ত্রী মোদিজির তার প্রতি কোনো মন্দ প্রভাব পড়বে কিনা এই আসছে নির্বাচনে, এটাই হলো প্রশ্ন। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন। অনেকে বলছেন যথেষ্ট ভালো হয়েছে। কি ভালো হয়েছে? যে দুর্নীতি বিষয়ে একেবারে জিরো টলারেন্স এই মোদিজির। দুর্নীতি তার বিচার হবে, এটাই কথা। অনেকে বলছেন যে এই যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, তাকে যে গ্রেপ্তার করা হলো, এটা বিজেপি দলের তথা মোদিজির ক্ষতি হবে। কিন্তু লক্ষ্য করা গেছে অধিকাংশ ভারতীয় নাগরিক বলছে যে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়, মোদিজি এটা সঠিক কাজ করেছেন। তাই একটা ভিন্ন মতের বিষয় তো রয়েছে যে ভারতীয় নাগরিক বা ভোটারদের এতে কি সমর্থন বেড়ে যাবে বিজেপির প্রতি বা মোদিজির প্রতি, নাকি বিজেপি দলের বা মোদিজির প্রতি সমর্থন কমে যাবে? তো সেজন্যই স্বাভাবিক একটা বিষয়, আপনি ভারতীয়, আপনার অভিমতটা কি, এটা আমার ব্যক্তিগতভাবে জানার খুব ইচ্ছা। আন্না হাজারের হাত ধরে আম আদমি পার্টি, অর্থাৎ আম আদমি রাজনৈতিক দল হিসাবে কিন্তু পরে পরিবর্তিত করেছিলেন এই কেজরিওয়াল। এই আম আদমি যে রাজনৈতিক দল, তাদের মূলত কথা ছিল যে তারা স্বচ্ছ থাকবে, দুর্নীতি থেকে প্রশ্রয় দেবে না। কিন্তু দেখা গেল যে কেজরিওয়াল নিজেই দুর্নীতিতে অভিযুক্ত হয়ে গেলেন। অর্থাৎ এটাও লক্ষ্য করা গেছে যে মাননীয় শ্রদ্ধেয় আন্না হাজারেকে একেবারে মোটা কথায় ল্যাং মেরে এই কেজরিওয়াল বাবু কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছেন। যাই হোক, তিনবার তিনি মুখ্যমন্ত্রী।
নিশ্চয়ই জনসমর্থন আছে। কিন্তু লক্ষ্য করা গেল যে এই কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের তিনজন মন্ত্রী এবং কে কবিতা সহ আগেই গ্রেপ্তার হয়ে আছেন এই নির্দিষ্ট বিষয়টি নিয়েই, অর্থাৎ লিকার স্ক্যাম। এই লিকার স্ক্যামে কেজরিওয়াল বাবুর আগেই তার তিনজন মন্ত্রী তারা গ্রেপ্তার হয়ে রয়েছেন। তাহলে এখন কেজরিওয়াল বাবু তিনিও অভিযুক্ত হয়েছেন, তাকে ইডি আজকে কাস্টাডিতে নিয়ে গেছেন। যাই হোক, এবার কোর্ট বলে দিয়েছে, অর্থাৎ 7 দিন হেফাজতে থাকতে হবে। ইডি জয় হয়েছে। এদিকে মোদিজির তো এক কথা, জিরো টলারেন্স। তিনি দুর্নীতিকে স্টেপ বাই স্টেপ ভ্যানিশ করে দেবেন, এ ধরনের ইচ্ছা প্রকাশ তিনি করেন। এটা মোদিজির কমিটমেন্ট এবং এটা মোদিজি কা গ্যারান্টি, এরকমই বলা হয়। যাই হোক, এখন এই কেজরিওয়াল মুখ্যমন্ত্রী তিনি অভিযুক্ত, তাই তাকে অপরাধী এরকমভাবে তো আইডেন্টিফাইড করা যায় না, তিনি অভিযুক্ত। এবার বিচার ব্যবস্থায় বিচারে যা হবে সে তো হবে। সেই নিয়েই প্রশ্ন, আপনি একজন ভারতীয় নাগরিক, বা আপনি পশ্চিমবঙ্গবাসী, বা আপনি আসাম, ত্রিপুরা, যারা বাংলা ভাষাটা বোঝেন, তাদের কাছে পরিষ্কার একটি বিষয় যে এই দিল্লির যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বাবু, তিনি যে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলেন বা গ্রেপ্তার করা হলো ইডির দ্বারা, তাতে বিজেপি দলের তথা মোদিজির এই যে আসছে নির্বাচন, লোকসভা নির্বাচন, তাতে কি লাভ হবে নাকি লোকসান হবে? এটাই কিন্তু প্রশ্ন। তাহলে প্রশ্নটা কি, যে আমাদের দিল্লির যে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, এই কেজরিওয়াল বাবু আজকে গ্রেপ্তার হলেন ইডির হাতে। তাহলে যেহেতু একেবারেই নির্বাচনটা চলে এসেছে, বিজেপি বড় দল, তাহলে বিজেপি দলের তথা মোদিজির এতে কি ভোট বাক্সে লাভ হবে নাকি লোকসান হবে? এটা একটা ব্যক্তিগত বিষয়, জানতে ইচ্ছা হচ্ছে, আপনি আপনার মতামত লিখতে পারেন। তো এবার আপনি বলতে পারেন যে আমার ব্যক্তিগত মত কি। না, আমি যদি এখানে বলেই দেই যে হ্যাঁ, এটা ভালোই হয়েছে, তিনি দুর্নীতি করেছেন, তিনি অভিযুক্ত, তিনি যদি স্বাভাবিকভাবেই প্রমাণ হয়ে যায় যে না, তিনি অভিযুক্ত নন বিচার ব্যবস্থায়, তাহলে ভারতীয় বিচার ব্যবস্থায় যা হবে তাই হবে। আর আমরা ভারতীয় বিচার ব্যবস্থায় যথেষ্টভাবে বিশ্বাসী। আমরা ভারতীয়রা বিচার ব্যবস্থাকে অবমাননা করতে পারি না, এটা আমাদের নিয়মের মধ্যেই নেই। কোনো ভারতীয়ই ভারতীয় বিচার ব্যবস্থাকে, যিনি সুস্থ আর কি, সুস্থ নাগরিক, তিনি ভারতীয় বিচার ব্যবস্থাকে সবার ঊর্ধ্বেই রাখেন। তাহলে বন্ধুরা, এই ছিল বিষয়। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বাবু তিনি ইডির হাতে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন আজকে। এবার আম আদমি পার্টি অর্থাৎ আপ,
এই যে কেজরিওয়ালের দল, তারা তো দোষ দিচ্ছে মোদিজিকে এবং বিজেপিকে। তাহলে যেহেতু ইলেকশনটা এসে গেছে, এখানে আমাদের একটা ভাববার বিষয় রয়েছেই যে এই যে বিষয়টা, কেজরিওয়ালকে গ্রেপ্তার করা, এটা কি বিজেপি দলের লাভ হলো না ক্ষতি হলো? কিংবা আমাদের প্রধানমন্ত্রী মোদিজির লাভ হলো বা লাভ হবে আগামী দিনে ইলেকশনে, নাকি ক্ষতি হবে? আপনি আপনার মতামত বলতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।